নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি গতবারে আপনাদের ক্রস চিহ্ন নিয়ে কিন্তু আলোচনা করেছি হস্ত বিচার ক্ষেত্রে। আজ আমি আলোচনা করব ত্রিভুজ চিহ্ন থেকে ভাগ্য বিচার। আপনার হাতের করতলে যদি ত্রিভুজ থাকে সেই ক্ষেত্রে আপনি কি উপকার এবং অপকার পেতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আমি আলোচনা করব। এবং তার আগে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক যদি করেন তাহলে আমার মন্ত্রের যন্ত্র অনেকের কাছে পৌঁছে যাবে। যারা জানে না তারা কিন্তু জানতে পারবেন এই অজানা কথা। তাহলে আপনার হাতকে আপনি ফলো করুন। আমি ত্রিভুজ চিহ্ন থেকে ভাগ্য বিচারের কথাগুলো বলছি। যদি আপনার রবি ক্ষেত্রে ত্রিভুজ থাকে তাহলে আপনার কি হতে পারে? যদি আপনার হাতে রবির ক্ষেত্রে একটা ত্রিভুজ দেখা মিলেছে সেই ক্ষেত্রে সেই জাতক শিল্প, বিজ্ঞান, কলা প্রভৃতিতে নিপুণ এবং ধনবান হয় এবং যশস্বী হয়ে থাকেন যদি আপনার রবির ক্ষেত্রে ত্রিভুজ থাকে। আর এই ত্রিভুজ বৃহস্পতির ক্ষেত্রে যদি থাকে তাহলে আপনার কি হতে পারে? যদি আপনার হাতটা আপনি দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার হাতে আছে কিনা। যদি বৃহস্পতির ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন থাকে তাহলে সেই জাতকের কি হতে পারে? রাষ্ট্রদূত বা রাষ্ট্রনায়ক হবার সম্ভাবনা কিন্তু একটা থেকেই যায় যদি আপনার বৃহস্পতির ক্ষেত্রে ত্রিভুজ থাকে। আর এই ত্রিভুজ যদি শুক্রের ক্ষেত্রে থাকে, এই ত্রিভুজ চিহ্নটা যদি শুক্রের ক্ষেত্রে থাকে আপনার হাতে তাহলে কি হয়? তাহলে সেই জাতক বা জাতিকা একাধিক যৌন সঙ্গ করে থাকেন। তাহলে আপনাদের বোঝাতে পারছি একটা ত্রিভুজ, একটা ক্রস, একটা স্টার, যে চিহ্নগুলো, এই চিহ্নগুলো আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, এই গুরুত্বপূর্ণ নিয়ে আমি আলোচনা করছি। ত্রিভুজ নিয়ে আপনার নিজের হাত আপনি ফলো করুন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের হাত ফলো করুন, তাহলে কিন্তু তার অনেক কিছুই আপনি জানতে পারবেন। যেমন ধরুন, যদি আপনার চন্দ্রের ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন থাকে তাহলে সেই জাতক কি হয়? সেই জাতক হয় শিল্প, সাহিত্য প্রভৃতি চর্চা করে জীবনে কিন্তু অনেক উন্নতি লাভ করেন। যেই জাতকের হাতে চন্দ্রের ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন যদি থেকে থাকে তাহলে সেই জাতক শিল্প, সাহিত্য প্রভৃতি চর্চা করে জীবনে উন্নতি লাভ করতে থাকে। আর যদি ধরুন আপনার হাতে বা আপনার বন্ধু বান্ধবের হাতে, আত্মীয় স্বজনের হাতে, আপনার প্রিয়জনের হাতে শনির ক্ষেত্রে ত্রিভুজ দেখা গেল তাহলে আপনার কি হতে পারে? তাহলে সেই জাতক অলৌকিক বিদ্যা, ইন্দ্রজাল, অস্ত্রবিদ্যায় নিপুণ হয়ে থাকে। এই অলৌকিক বিদ্যা সম্বন্ধে নিশ্চয়ই জানেন। এই অলৌকিক বিদ্যা সম্বন্ধে আমি পরবর্তীকালে একটা ভালো অডিও আপনাদের দেব। এবং ইন্দ্রজাল, অস্ত্রবিদ্যায় বিপুল হয়ে নিপুণ হয়ে থাকে এবং সুনাম অর্জন করেন যদি শনির ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন থেকে থাকে। আর যদি ধরুন মঙ্গলের ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন আছে, আপনার হাতটা আপনি দেখুন আপনার আছে কিনা। মঙ্গলের ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন, যদি মঙ্গলের ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন থাকে তাহলে জাতকগণ যুদ্ধ বিদ্যায় পারদর্শী হন। এখন তো সেই যুদ্ধ হয় না, এখন জীবনের যুদ্ধ হয়, সেই যুদ্ধ বিদ্যায় পারদর্শী হয়ে থাকে। যাই হোক, আমি পরবর্তীকালে আমি এই হস্ত বিচার হস্তরেখা বিচারে আমি নানান সাবজেক্ট নিয়ে আসব। আমি দেহ চিহ্ন থেকে বা ভাগ্য বিচার আমি পুরোপুরি যতটা সম্ভব, যতটা আমার জানা আপনাদের কাছে আমি উপস্থাপনা করব। কিন্তু এই যে উপস্থাপনা আপনাদের সামনে করব তার জন্য আমাকে একটু সহযোগিতা আপনাদের করতে হবে। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যেন আরো অনেক ব্যক্তির হাতে পৌঁছে যায় এই অজানা কথা। নমস্কার।